দেখুন আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমি মমিন আক্তার বলতেছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমার বৃষ্টি পড়তেছে আর খেতে মন চাইতেছে খিচুড়ি। এই যে বৃষ্টি পড়তেছে, তো এখানে আমি ভাতের চাল আর মুসুরির ডাল নিয়ে নিছি, ভালো করে কষলিয়ে ধুয়ে নিব। তো এখানে 2টা আলু কেটে নিছি আমি। এখানে দিয়ে দিলাম দারচিনি, এলাচ। তো আমি আজকে একটু ভিন্নভাবেই রান্না করব। খিচুড়িটা হাতে মেখে দিব। খিচুড়িটা কিন্তু হলুদ হলুদ না হলে ভালো লাগে না। তো এখানে আমি দিয়ে দিলাম 1.5 চামচ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো 1 চামচ, লবণও প্রায় 1.5 চামচের মতো দিলাম। হাফ চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো তেল। আমার তো এখন এটা আমি হাত দিয়ে ভালো করে কষলিয়ে নিব। তো এভাবে এটা মিক্সড করে বসার কারণ হয়েছে, আজকে আমি মাটির চুলাতে রান্না করব না। ফার্স্ট আমি রাইস কুকারে খিচুড়িটা রান্না করতেছি। আমি রাইস কুকারে কখনো রান্না করিনি, মা রান্না করছে বাসায়, আমি রান্না করি নাই। তো আমার মাখানো হয়ে গেছে। এখন আমি রাইস কুকারের যে বাটিটা মাঝখানের পাতিলটা, ওই পাতিলে দিয়ে দিব। তো এই তো মেখে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। তো ভাইকে আমি ফোন দিয়েছিলাম, আমার বড় ভাইকে। আমি বলছি কীভাবে রান্না করতে হয়। তো ভাই বলছি মাঝখানের পরে পানি দাও, তাইলেই হইব। তো আমি দিয়ে এখন বসায় দিব। চলুন। তো এই তো আমার রাইস কুকারটা, আমি এটা বসিয়ে দিব। বিসমিল্লাহ। তো আমার পাকের ঘরটা এখনও কমপ্লিট হয় নাই। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন। তো এখন আমি এখানে সুইচ দিয়ে দিব। তো এই তো আমি যে সুইচটা দিয়ে দিছি, দেখি কতক্ষণ লাগে সময়। তো আদা বাটা রসুন বাটা দিতে ভুলে গেছিলাম, এখন আবার মনে পড়লো। তো উঁচু উঁচু করে আমি 2 চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। তো এটা বলক আসার সাথে সাথে এমনিতেই মিশে যাবে। রাইস কুকারের এটা সুইচটা বন্ধ হয়ে গেছে অটোমেটিক। একদম পুরোপুরি হয়ে গেছে। লবণ টবণ একদম ঠিক মতো আছে। তো আমি খাওয়ার সময় এটা এখান থেকে বেরিয়ে নিব। খিচুড়িটা দেখে বুঝতে পারতেছেন কতটা ঝরঝরা হয়েছে। তো এখন এখানে আমি গরুর মাংস তরকারি নিয়ে নেব।
তো এখানে আমি লেবু আর এই যে খিচুড়িটা নিয়ে নিয়েছি। তো এই বোম্বাই মরিচ আচারটা বানানোর পর আমি একদিনও ট্রাই করি নাই, শুধু বানানোর পর আর কি ওদিনই খাইছিলাম, তারপর আর খাই নাই। তো এখন একটু খিচুড়ি দিয়ে খাবো। তো এই তো আমার আজকেকার রান্নাবাড়া। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।